রান্নার পাঁচমিশালি চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে দীপাবলির শুভেচ্ছা জানাই। সঙ্গেও আজকে আমি 10-15 মিনিটেই খুব সহজেই দীপাবলিতে আপনারা যাতে মিষ্টি তৈরি করতে পারেন সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি করে দেখাবো মিল্ক পাউডার বরফি। আগে গ্যাস না জ্বালিয়েই আমি রেসিপিটা আগে গুলে নিতে হবে, তৈরি করে নিতে হবে খানিকটা। 1 কাপ দুধ, 1 কাপ দুধ দিচ্ছি। তার সঙ্গে আর না ঠান্ডা দুধে, এটা জাল করা দুধ, মানে আগে থেকে বয়েল করে রাখা দুধ। তার সঙ্গে আমি 2 কাপ মিল্ক পাউডার অ্যাড করব। মিল্ক পাউডার 1 কাপ, এরকম রেশিওটা থাকবে 2 কাপ মিল্ক পাউডারে। এক কাপ দুধে 2 কাপ মিল্ক পাউডার। এরকম আমি চামচেটা আনতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি চামচেটা নিয়ে এলাম। আপনাদের আমি দেখাবো, এটা সহজেই তৈরি হয়ে যায়, সেই জন্য আমি তৈরি করে দেখাচ্ছি। আগে এটাকে গরম দুধে এটা ডালা পাকিয়ে যাবে, মানে লাম্পস বেঁধে যাবে, সেজন্য আগে এটা আমি ঠান্ডা দুধে করে নিচ্ছি। গ্যাসটা না জ্বালিয়ে, কিন্তু গ্যাস জ্বলছে না এখন। আগে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। একবারে মিহি করে। আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিতে পারেন, আর বাড়িতে করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। আগে গুলে নিচ্ছি। এবার গুলে নেওয়া হয়ে গেল, এইবার আমি গ্যাস জ্বালাচ্ছি। একদম লো আছে, এটা ক্রমাগত নাড়তে হবে, নাহলে ধরে যাওয়ার সম্ভাবনা। আর আমি 1/2 কাপ চিনি দিচ্ছি। এমনি মিল্ক পাউডার খুব মিষ্টি, সেজন্য চিনিটা আপনাদের প্রয়োজন মতো টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন। এটা ক্রমাগত নাড়তে হবে, একটু ধৈর্য ধরে পেশেন্স রাখুন। এটা তৈরি করতে হবে। এলাচ পাউডার দেবো একটু।
মানে টেস্টের জন্য সবই। এলাচটা আমি এই যে এলাচ আমি এগুলো একটু গুঁড়িয়ে রেখেছি, এলাচ একটু দিচ্ছি। একটু আমি হাই করেছি, কিন্তু খুব হাই করা যাবে না, এটা ধরে যাবে। এইভাবে কিছুটা নাড়তে হবে ক্রমাগত, থামলে চলবে না। একটা ডোয়ের আকার নেবে। খানিকটা ঘন হচ্ছে, আমি 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়তে হবে। 10 মিনিট পরে এটা একটা ডোয়ের আকার নেবে। বন্ধুরা দেখুন, এটা আপনাদের আমি দেখিয়েছিলাম যে মিল্ক পাউডারটা আমি দুধ চিনি মিল্ক পাউডারটা আমি তৈরি করছিলাম, মিষ্টিটা একটা ডো ফর্মে চলে এসছে। এবার এটা আমি এই যে বাটার পেপার লাগিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি, এটা সমান করে এখন একটু গরম আছে, এটা সমান করে লাগাতে হবে। ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। গরম আছে খুব। এটা ঠান্ডা করতে হবে, তারপর আমি কেটে দেখাবো। এটা খুব গরম অবস্থায় আছে, আমি ঠান্ডা করে আপনাদের কেটে দেখাচ্ছি। ঠান্ডা করে এটাকে আমি কেটে দেখাচ্ছি, ঠান্ডা করতে হবে এটা। বন্ধুরা দেখুন, আগে যে আমি দেখিয়েছিলাম ডোয়ের ফর্ম নিচ্ছে, ওই বাটার পেপারে গরম জিনিসটা দেখিয়েছিলাম, তারপর এটা আমি খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে ভালো করে সেট করে আমি ফ্রিজে রেখেছিলাম, আর ওপরে কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। এবার আপনাদের আমি কেটে দেখাবো।
স্টার্ট। বন্ধুরা দেখুন, আমি আগে যে ডো ফর্ম দেখিয়েছিলাম তারপর মিষ্টিগুলো এরকম আমি ছুরি দিয়ে কেটে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। রেসিপি পছন্দ হলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মিল্ক পাউডার, বরফি বা মিষ্টি যাই বলুন না কেন, অল্প সময় দিওয়ালি স্পেশাল আমি তৈরি করে দেখালাম, আপনারাও তৈরি করে দেখতে পারেন। রেসিপি পছন্দ হলে লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কিরম লাগলো। ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।